নমস্কার। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা এপসনের প্রিন্টার। এর দেখুন পাওয়ার লাইট এবং রেড লাইট দুটোই কিন্তু একই সাথে ব্লিঙ্ক করছে। এবার আমি যদি আপনাদেরকে এই মডেলটা দেখাই, দেখুন L3210, এটা কিন্তু এপসনের L3210-এর কিন্তু মডেল। এবার এখানটায় দেখুন এই রেড লাইট এবং পাওয়ার লাইটটা একই সঙ্গে কিন্তু ব্লিঙ্ক করছে। তো এবার এটা ব্লিঙ্ক করার পরেও আমি যদি এখান থেকে দেখুন কম্পিউটার থেকে যদি প্রিন্ট দিই, মানে প্রিন্ট টেস্টের পেজটা একটা দিলাম আমি প্রিন্ট করার জন্য, দেখুন এখনও কিন্তু এটা সঙ্গে সঙ্গে কিন্তু প্রিন্ট হবে। অথচ অন্যদিকে যদি দেখেন আপনারা যে প্রিন্টারের কিন্তু রেড লাইট এবং পাওয়ার লাইট দুটোই কিন্তু একই সঙ্গে কিন্তু ব্লিঙ্ক করছে। তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, দেখুন পেজটা কিন্তু টেনে নিয়েছে, এখন কিন্তু এটা প্রিন্ট হয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে কিন্তু বেরিয়ে গেল। মানে প্রিন্ট কিন্তু হচ্ছে, প্রিন্ট নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এবার সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, যখন আপনাদেরও যখন প্রিন্টার এরকম ধরনের সমস্যাটা হবে, তখন আপনারা যদি কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চান বা কোনো ডকুমেন্টকে যদি জেরক্স করতে যান, তখন কিন্তু আপনার জেরক্স বা ডকুমেন্ট স্ক্যান কিন্তু হবে না। তো এটা সাধারণত কী কারণে হয়, দেখুন এই যে স্ক্যানারটা রয়েছে, এই স্ক্যানারের উপরে যে কাঁচটা রয়েছে, এই কাঁচের মধ্যে যখন ময়লা জমে যায় তখন কিন্তু স্ক্যানারটা প্রপারলি কাজ করে না। এবার স্ক্যানারটা যখন কাজ করে না তখন কিন্তু এই রেড লাইট দুটো কিন্তু ব্লিঙ্ক করতে আরম্ভ করে, মানে সিগন্যাল দেয় যে আপনার কিন্তু স্ক্যানারটা এখানটা কিন্তু প্রপারলি কাজ করছে না। তো দেখুন এবার আপনারা এক্ষেত্রে আপনারা কী করবেন, এই স্ক্যানারের যে উপরের অংশটা রয়েছে মানে কাঁচটা, এটাকে কিন্তু ভালো একটা সুতির কাপড় দিয়ে কিন্তু মুছে নেবেন। মুছে নিয়ে প্রিন্টারটাকে অফ করবেন, অফ করে কিন্তু আবার পুনরায় অন করবেন। যদি সমস্যাটা মিটে যায় তাহলে তো খুব ভালো কথা। যদি সমস্যা না মিটে তখন কিন্তু আপনারা আপনাদের যে প্রিন্টার সেটাকে খুলবেন। খোলার পরে স্ক্যানার মানে এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজের ভিতর থেকে কিন্তু আপনারা পরিষ্কার করবেন এবং স্ক্যানারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আবার আপনারা ফিট করে নেবেন। ফিট করা হয়ে গেলে আপনারা এটাকে আবার পুনরায় চালু করে দেখবেন, তখন দেখবেন আপনাদের কিন্তু মোটামুটি 90% এইভাবেই কিন্তু সমস্যাটা কিন্তু মিটে যায়। তারপরেও যদি আপনাদের সমস্যাটা মনে হয় যে না মিটছে না, তাও রেড লাইট ব্লিঙ্ক করছে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি আপনাদেরকে কিন্তু সলিউশনটা বলে দিতে পারি যে কীভাবে আপনারা এপসনের 3210-এর প্রিন্টার ঠিক করবেন। এটা শুধুমাত্র মানে 3210-এর জন্য নয়, 3110, 32 আরও যে অন্যান্য মানে এপসনের প্রিন্টারের মডেল রয়েছে সম্পূর্ণগুলোতেই কিন্তু এই একই সিস্টেমে বা একই নিয়মেই কিন্তু আপনারা মানে করতে পারেন। যদি রেড লাইট ব্লিঙ্ক হয় এই একই নিয়মটা মানে এইটা করে দেখতে পারেন স্ক্যানার পরিষ্কার করে। তারপরে যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদেরকে এটা সমাধান করে দেওয়ার। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।